নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। তো চলো আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর এখন শীতকাল, তো জানো বাজারে সব সবজি পাওয়া যায়। এখন মোটামুটি সবজির দামও কম আর গাজরের দামও অনেকটাই কম। তো চলো যেহেতু গাজরের দাম কম, তো বাড়িতে বানিয়ে নেই গাজরের লাড্ডু। তো গাজরের লাড্ডু বানাতে কি কি লাগছে অবশ্যই তোমাদের দেখার মতো। দেখো আমি এখানে 3টা গাজর নিয়েছিলাম। তো গাজরটা এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। দেখছো কত মিহি করে গ্রেট করেছি। তো অনেকটাই কম সময় লাগবে সিদ্ধ হতে, একদম সময় লাগবে না। তো গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যান কিন্তু গরম হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো সয়াবিন তেল। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। তো দিয়ে দিলাম ঘি। তো এখানে দিয়ে দিলাম গোটা এলাচ আর দারচিনি। আমি এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। তো গাজর দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ গাজরটা দেখতে অনেকটাই দেখা যাচ্ছে, কিন্তু লাস্ট অবধি দেখো গাজর অনেকটাই মানে সিদ্ধ হয়ে কমে যাবে। তো দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো চিনি। তোমরাও গাজরের পরিমাণ বুঝে স্বাদ মতোই মানে মিষ্টিটা দেবে, যে যতটুকু মিষ্টি খেতে ভালোবাসো। আমি এখানে ছোট কাচের বাটি দিয়ে 1 বাটি দিয়েছি। আর স্বাদ মতো একটু লবণ দিয়েছি। তোমরা চাইলে লবণ দিতেও পারো, না দিতে পারো। আমার মিষ্টিটার মতো একটু হালকা লবণ দিলে ভালো লাগে। তো দিয়ে দিলাম খাঁটি গরুর দুধ 2 কাপ। তো এখন আমি দেখো এলাচ দারচিনিটা যতটুকু কাজ করার কাজ হয়ে গেছে, এখন আমি এগুলি তুলে নিচ্ছি। তো দুধটা দিয়ে আমি এখন ভালোভাবে সিদ্ধ করে নেব। তো দিয়ে দিলাম দেখো কিশমিশ, আর দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা একটু গুঁড়ো করে নিয়েছি। তো এখন ভালোভাবে এটা আমার মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে মানে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে, কারণ লো ফ্লেমে রাখলে গাজর থেকে অনেকটা জল বেরিয়ে আসতে পারে। এই জন্য তোমরা হাই আর মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে আর কন্টিনিউ নাড়তে থাকবে, নাহলে নিচেতে লেগেও যেতে পারে। তো দেখো আমার গাজরের কিন্তু এটা হয়ে গেছে, একদম আঠা হয়ে গেছে। তো এখন লাস্ট পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। তোমরা তো দেখেছিলে প্রথম তেলের মধ্যে আমি ঘি দিয়েছিলাম আর লাস্টে আমি এখন ঘি দিয়ে দিয়েছি। এখন আমি এটা নামিয়ে নেব। আমার এটা হয়ে গেছে, অনেকটাই আঠা হয়ে গেছে। আঠা করতে হবে, না হলে লাড্ডু কীভাবে বানাবো। তো দেখো নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডার জন্য রেখে দিই 5 মিনিট। তো চলো 5 মিনিট পরে চলে আসলাম। তো এখন আমি দেখতে পাচ্ছ কতটা হয়েছে আমার এই গাজরটি দিয়ে। এখন এই লাড্ডুগুলি বানিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে লাড্ডু হচ্ছে আর খেতে খুব দুর্দান্ত টেস্ট। বন্ধুরা কি বলবো, খুবই টেস্ট। কেউ মানে খেলে বুঝতেই পারবে না যে এটা গাজরের লাড্ডু। খুব সহজে আমরা বানিয়ে নিতে পারি, এক্সট্রা কোনো উপকরণ লাগে না। তোমরা চাইলে কিশমিশ দিতে পারো, নাও পারো। তোমরা আর 10 টাকার কিশমিশ 10 টাকার বাদাম আনলে যথেষ্ট, সবগুলো লাগবেও না। তো দেখো আমার 8টা মানে লাড্ডু হয়েছে। তো খেতেও খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে নতুন ভিডিও তোমরা নোটিফিকেশন পেয়ে যাও খুব তাড়াতাড়ি। আর যেহেতু শীতকাল, গাজরের দাম অনেকটাই কম, তোমরা অবশ্যই বাড়িতে ঝটপট বানিয়ে নাও। চলো টাটা।